নমস্কার, অপর্ণার চল্ডের আরও একটি নতুন রেসিপিতে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আর আজকে তোমাদের সঙ্গে নিয়ে এসেছি চালতের আচার। আমি কীভাবে বানাবো সেটাই শেয়ার করব। আর চালতের আচার আমি গুড় দিয়ে বানাবো। আর এইদিকে দেখো, চালতে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। ভিতরের এইগুলো পরিষ্কার করতে হবে বেশ ভালো করে। আর যেহেতু চালতের উপরে খোসাটা একটু কালচে কালচে ভাব আছে, খোসার উপরটাও একটু ছাড়িয়ে নেব। তারপর সম্পূর্ণটা পরিষ্কার করে কেটে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। নিয়েছি। আর চালতে এমনিতে ধুয়ে কাটার পরে একটু কালচে ভাব চলে আসে জলের কারণে। আর এখন এই চালতের উপরে যে খোসাটা দেখো, ওটাও ছাড়িয়ে দিয়েছি, যেহেতু উপরে খোসাটা অনেক সময় কি হয়, তিতেও লাগতে পারে। আর গ্রিন কোনো ভাব নেই, ওই কারণে আমি খোসাটা ছাড়িয়ে দিয়েছি। তো তোমাদের যদি চালতেটা সুন্দর থাকে, উপরে পরিষ্কার মানে গ্রিন টাইপের একদম সবুজ থাকে, তাহলে তোমরা খোসাটা নাও ছাড়াতে পারো, না ছাড়ালেও কোনো প্রবলেম নেই। কিন্তু আমি যে খোসাটা ছাড়িয়েছি দেখো একদম খারাপ হয়ে গেছে, ওই কারণে অনেকটা ছাড়িয়ে দিয়েছি, যেহেতু অনেক দিন ঘরে আনা ছিল ওই কারণে। তো চালতেটাকে এবার আমি সিদ্ধ করব না, তোমরা চাইলে সিদ্ধ করে বানাতে পারো। তো আমি এই টুকরোগুলোকে এবার একটুখানি থেতো করে নেব। তাহলে কি হবে, এর মধ্যে চিনি, লবণ, সব কিছু মশলা সব কিছু ভিতরে যাবে। তো চলো তাহলে এগুলোকে আগে থেতো করে নিয়ে ফিরে আসছি তোমাদের কাছে। এদিকে দেখো বন্ধুরা, চালতেগুলোকে আমি থেতো করে নিয়েছি। তো অনেকটা সময় লেগেছে, ওই জন্য জলের জন্য কালারটা কেমন চেঞ্জ হয়ে আসছে। তো এবার আমি এই চালতের উপর দিয়ে একটু হলুদ দিয়ে দেব। আর দিয়ে দেব লবণ পরিমাণ মতো, একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এবার এইগুলো দিয়ে ভালো করে মেখে নেব চালতেগুলোকে আমি। বন্ধুরা, চালতেগুলোকে দেখো আমি লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই যে দুটো পাত্রে দিয়েছি মেখে। এবার এগুলোকে আমি রোদে দেব। এদিকে বন্ধুরা, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো শুকনো লঙ্কা। যেহেতু অনেকটা হবে আচার, ওই জন্য লঙ্কাটা একটু ঝাল ঝাল করবো, ওই জন্য লঙ্কাটা একটু বেশি দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো ধনে, তারপর দিয়ে দেব 1 চামচের মতো মৌরি। গ্যাসটাকে স্লো করে দেব, নাহলে সবগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর বন্ধুরা, 1/2 চামচের থেকে একটু কম দিয়েছি মেথি। এবার দেখো এগুলো ফুটতে শুরু করেছে। এবার আমি দিয়ে দেবো এখানটায় 1/2 চামচের মতো জিরে দিয়ে এগুলোকে ভালো করে আমি একটু ফ্রাই করে নেব। যতক্ষণ না একটু হালকা ব্রাউন কালার আসবে আর যতক্ষণ না একটা গন্ধ আসবে। তো দেখো অনেকটা চলেও এসছে ব্রাউন হালকা। তো মশলাগুলোকে আমি এবার ঠান্ডা করে নেব, নিয়ে তারপর মিক্সিতে দেব। তো বন্ধুরা দেখো, মশলাগুলোকে তুলে নিয়েছি। এবার ঠান্ডা করার জন্য আলাদা একটা পাত্র নিয়ে নিয়েছি, সেখানটায় ঢেলে দিয়েছি। এবার এগুলোকে ঠান্ডা হওয়ার পরে আমি মিক্সিতে দিয়ে তারপরে ফিরে আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা, এইদিকে দেখো চালটা আমি ছাদের থেকে নিয়ে এসেছি, আর অনেকটা শুকিয়েও গেছে। যেহেতু চালটাটা আমি সিদ্ধ করব না, তাই আমি রোদে দিলাম। তো এবার আমি কিভাবে রেসিপিটা করব, চালতের আচারটা, সেটাই চলো দেখা যাক। এদিকে দেখো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার আমি সর্ষের তেল দেব।
যেহেতু আমি গুড় দিয়ে করব, বেশি তেলের আচার করব না, ওই কারণে আমি তেলের পরিমাণটা একটু কমই দেব, কারণ বেশি তেল দেব না, কারণ এটা তো তেলের আচার না, মিষ্টি আচার, ওই কারণে। তো তেলটা গরম হলে এবার আমি ফোড়নে দেব শুধুমাত্র পাঁচ ফোড়ন দেব, আর দেব হচ্ছে তেজপাতা। তো ফোড়নটা ফ্রাই করা হয়ে গেছে লাল লাল করে হালকা। এবারে আমি যে চালতাটা শুকিয়ে রেখেছি হালকা রোদে, চালতাটাকে দিয়ে দেবো। এইভাবে তোমরা একবার বানাবে, আমি যেভাবে বানাচ্ছি। আশা করি চালতাটা নষ্ট হবে না, আচারটা পুরো সারা বছর ধরে তোমরা রাখতে পারবে, ঘরে সংরক্ষণ করতে পারবে, তো নষ্ট হবে না একটুও। তো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে এর মধ্যে আমি গুড় দিয়ে দেবো। যেহেতু চালটা যখন আমি শুকাতে দিয়েছিলাম তখন আমি অনেকটা লবণ দিয়েছি, তাই এখন আমি লবণ দেব না, যদি দরকার হয় পরে দেব, টেস্ট করে দেখবো একবার, তখন যদি মনে হয় লবণ লাগবে তাহলেই দেবো, নইলে দেবো না, কারণ যখন মিশানো হয়েছে প্রায় 1.5 চামচের মতো লবণ দেওয়া হয়েছে। আর হলুদও দেবো না, কারণ লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু মাখিয়ে আমি রোদে দিয়েছিলাম। আর চালটাটা বেশ সুন্দর করে শুকিয়ে ওঠে। আমি কিন্তু চালটাটা সকাল 12টা থেকে বিকেল অবধি রোদে দিয়েছি, ওই জন্য সুন্দর করে শুকিয়েছে। তোমরা 2 ঘন্টা রোদে দেবে, তাতেও কোনো অসুবিধা নেই, অল্প রোদে দিলেও কোনো প্রবলেম নেই। বন্ধুরা, আমি 3টে মতো চালতে কেটেছিলাম, 4টে আর কাটিনি। তো আমি আধা কিলো গুড় দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে গুড় দিয়ে একটু ঢেকে ঢেকে দেবো চালটির নিচে, তাহলে গুড়টা বেশ সফট হয়ে যাবে। তো বন্ধুরা, এইদিকে দেখো অনেকটা হয়ে এসছে, একদম রসালো হয়ে যাচ্ছে, আর একদম রসে ডুবে ডুবে রয়েছে, মনে হচ্ছে এমন হচ্ছে চালতার আচার। তো গন্ধটা বেশ সুন্দর আসছে আস্তে আস্তে করে, যদিও এখনও মশলা দিইনি, কিন্তু পাঁচফোড়নের একটা গন্ধ। লবণ ঠিক আছে, তবু হালকা একটু দিয়ে দিলাম। আর এর মধ্যে এদিকে যে আমি মশলাটা করে রেখেছিলাম, ফ্রাই করে পাউডার করে রেখে দিয়েছি, সেই মশলাটাই যে পাউডার করেছি, এখান থেকে এই মশলাগুলো আমি এখন আস্তে আস্তে করে এই চালটার মধ্যে দিয়ে মিশিয়ে দেব। খাওয়ার পরে যখন এরকম এক টুকরো চালতের আচার খাওয়া যাবে, মুখে দেওয়া হবে, তখন মুখটা পুরো ছিঁড়ে যাবে, এত ভালো লাগবে, মনে হবে একবার খেলে মনে হবে বারবার খেতে ইচ্ছা করবে। তো মশলাটাকে এবার আমি ভালো করে বন্ধুরা মিশিয়ে দেব। টক ঝাল চালতার আচার। এরপরে আচারটাকে ঠান্ডা করে তারপরে ফিরে আসবো তোমাদের কাছে। এবার আমি গ্যাসটাকে কিছুক্ষণ, মানে 2 মিনিট বলছি, 1 মিনিটের মতো রেখে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো, কারণ গুড়টা এমনিতে ঠান্ডা হলে অনেকটা টেনে যাবে, গুড় আরও ঠান্ডা হলে আরও টেনে যাবে। তো একটু রসালো রসালো থাকলে চালতার আচার খেতে বেশ টেস্টি হয়। গ্যাসটা স্লো করে দিয়েছি, এবার একটুখানি হাই করে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। তো বন্ধুরা, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, ফিরে আসছি একটু পরে, ঠান্ডা করে সার্ভ করার সময় ফিরে আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা, আমার চালতার আচার কমপ্লিট। তো দেখো, সার্ভ করে তোমাদের দেখাচ্ছি, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমরা একবার পারলে এইভাবে চালতার আচার বানাতে পারো। আমি কিন্তু কোনো চিনি দিইনি, শুধুমাত্র গুড় দিয়েই বানিয়েছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটাও জানিও। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো রেসিপিতে। টাটা।